নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমরা কবে বড় হব? বড় হব মানে বয়সে বড় হওয়া বা সিনেমা ভিত্তিক চ্যানেল, আমি সিনেমা ইন্ডাস্ট্রির বড় হওয়া সেগুলো বলছি না। আমি বলছি আমরা মানসিকভাবে কবে বড় হব। একটা 31শে জানুয়ারি ছবি আসছে, একজন সম্ভাব্য মুখ, এমন নয় সুপারস্টার মেগাস্টার হয়ে উঠেছে, বাংলার সম্ভাব্য মুখ। কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলায় পরবর্তীতে একটা স্টার আসলেও আসতে পারে বেশ কিছু বছর পর। সেই কিছু বছর পর স্টার তাকে হয়ে উঠতে গেলে খুব ইম্পর্টেন্ট এই সময়টা, এই ফেজটা। এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি যে খুব তাড়াতাড়ি তাকে ইউজ করেছে, নতুন প্রডিউসাররা খুব অ্যাকসেপ্টেড হয় কাজ করতে এলে, এমন কিছু তো নয় বাংলার ক্ষেত্রে। তো এমনি সময় অনেকটা পেরিয়ে গেছে, বয়সটাও নায়কের বেড়েছে। তো সেই নায়কের অনেক আগেই কিন্তু চলে আসা উচিত ছিল, যদি বুদ্ধিদীপ্তভাবে কাজ হতো বাংলা ইন্ডাস্ট্রিতে, অনেক আগে থেকে ইউজ করা যেত। বাট ইউজ করা হয়নি। যখন হচ্ছে সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ, এবং এই সময়ের ওপর নির্ভর করেই কিন্তু পরবর্তীতে হয়তো আমরা বাঙালিরা একটা স্টার পেলেও পেয়ে যেতে পারি, যেটার বর্তমানে অভাব আছে। এবং একটা ইন্ডাস্ট্রি চলতে গেলে স্টারের প্রয়োজন। স্টার হলে তারপরে আবার সুপারস্টার। সুপারস্টার স্টারেরাই কিন্তু একটা ইন্ডাস্ট্রির ভিত হয়, গল্প ভিত নয়। গল্প ভিত থাকবে সাময়িক কিছুক্ষণ, কিন্তু ওই কিছুক্ষণ বা সাময়িকটা একটা সীমাবদ্ধ কালেকশন দেয়, সীমাবদ্ধ বাজেট হয়ে যায়। হিউজ কিছু, বড় কিছু করতে গেলে বড় কালেকশন, বড় বাজেট, উপার্জন টেকনিশিয়ানদের, দামি গাড়িতে নায়ক চড়বে, দর্শকরাও দেখে খুশি হবে, সেই সমস্তর জন্য একটা নয় অনেকগুলো স্টার চাই। এবং শুধু স্টার নয়, তাদেরকে সুপারস্টারও করতে হবে। এখন দর্শকদের কথায় আমি পরে আসছি। ইন্টারনাল পলিটিক্স এমন পর্যায়ে চলে গেছে, একসাথে ছবি রিলিজ করাতেই হবে। মানে একদিনে একটা ছবি যে আসছে বাংলা থেকে, এমনটা আমরা দেখতেই পাচ্ছি না। এই সিনারিও তো নেই। একটা ছবি আসবে, ঘাড়ে আর একটা ছবি এসে যাবেই কোনো না কোনো ভাবে। অ্যান্ড খুব প্যাথেটিক, কোনো একটা নামকরা প্রোডাকশন হাউস থেকে, মানে একটা কেউ ছবি অ্যানাউন্স করেছে, হুট করে একটা নামকরা প্রোডাকশন হাউস তাদেরও ছবি সেম ডেটে এনে দিচ্ছে। তাদের কাছে তো সব আছে, তাদের কাছে ডিস্ট্রিবিউশন রয়েছে, তাদের কাছে পাওয়ার আছে, সব আছে। তারা অলরেডি একটা রেকগনাইজড জায়গায় রয়েছে, একটা রিনাউন্ড জায়গায় রয়েছে। তো তারা যখনই ছবি আনবে তখনই তারা হল পাবে। তাদের যে প্রিভিয়াস রেকর্ডস রয়েছে, যত হিট তারা দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তাদের যে অবদান, সেই কারণে তারা আজকে এই জায়গাটায় অবস্থান করছে, এই জায়গায় রয়েছে। এটা তো অস্বীকারের জায়গা নেই। তাহলে তাদের কনফিডেন্সটা ল্যাক করছে কেন, বা তারা চাইছেটা কি? তারাই তো বাংলা ইন্ডাস্ট্রিটাকে একটা নতুন দিশা দেখিয়েছে। তাহলে আজকে এই সময়টায় যেখানে মুখ থুবড়ে পড়েছে, যেখানে স্টার তৈরি হচ্ছে না, সেখানে তারা এমনটা কেন করছে? যখনই একটা কোনো ছবি আসবে, সেখানে একটা ছবি হুট করে রিলিজ করিয়ে দেওয়া, এতে লাভটা কি? ভাগাভাগি করে তো তারাও যে প্রচুর টাকা একদম ব্যাংকে ঢুকিয়ে নিচ্ছে তেমনটা তো নয়। পরবর্তীতে বরং রিলিজ করলে তাদের কাছে হল থাকবে, তাদের কাছে সমস্ত কিছু থাকবে। উল্টে তারা কোথায় হেল্প করবে অন্যদেরকে বড় হতে, কোথায় এসে পাশে দাঁড়াবে। রিলিজ ডেট থাকলেও কোথায় পিছিয়ে নেবে, যে না এই সময়টা তোমাকে স্পেস দেওয়া হচ্ছে, তুমি চলো, তোমার ছবি চলুক। কারণ এই হিরো, এই বিক্রম চ্যাটার্জি আজকে যদি একটা স্টার হয়, একটা যদি সুপারস্টার হয়, তাকে দেখিয়ে তো বড় অন্যান্য প্রোডাকশন হাউসরাও ব্যাংকে টাকা ঢোকাতে পারবে, প্রফিট আসবে। এইটুকু তো ব্যাপারটা, তো এইটুকুই। আমার প্রোডাকশন থেকে না হোক, অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে একটা হিরো তৈরি হোক না, একটা মুখ তৈরি হোক না, তাকে আমি পরবর্তীতে কাজে লাগাতে পারবো, তাতে আমারও প্রফিট। এইটুকু ভাবতে হবে। এটুকু ভাবলেই সব দিকে উন্নতি হবে। আনফর্চুনেটলি দেবদার ছবির সঙ্গে সেই প্রোডাকশন হাউস যখন ছবি রিলিজ করিয়েছে, তখন আমরা দেখেছি দেবদার ছবি পোস্টার ছিঁড়ে পড়ে রয়েছে রাস্তাঘাটে। জিদ্দার ক্ষেত্রে দেখেছি, জিদ্দার আমি নিজে ভিডিও করেছি, ছবি পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে সাউথ সিটির উল্টো দিকে। আমার চ্যানেলে এখনো অ্যাভেলেবেল রয়েছে, মানুষের সময় হয়েছে। সেই সময়টায় অবশ্য বড় কোনো প্রোডাকশন হাউস ছিল বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা অবশ্য একটা অন্য জায়গা, অন্য দিক। কারণ সুপারস্টারদের আবার একটা ব্যাপার থাকে, তাদের অপোনেন্ট একটা সুপারস্টার থাকলে সেই ফ্যান বেস থেকে হয়, এই সমস্ত জিনিসপত্র হয়।
বাট তুমি আগে স্টার হতে দাও একজনকে, তারপর তো সে সুপারস্টার হবে, তখন তো হেটার্স তৈরি হবে, পোস্টার ছেঁড়া হবে। উঠতেই যদি না দাও, যদি এখন থেকেই শুরু হয়ে যায় হল না দেওয়া, হলে শো চলছে হঠাৎ করে নামিয়ে দেওয়া, আমি দেখে ভিডিও বানালাম, পরবর্তীতে আবার সূর্যকে এখানে চালানো হচ্ছে, এই সমস্ত জিনিস যদি শুরু থেকেই একটা ছেলের সঙ্গে হতে থাকে, তার পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে ছবির, তার ব্যানারগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে রাস্তার ধারে, এগুলো শুরু থেকে হয়, তাহলে কি করে একটা মুখ তৈরি হবে, কি করে উঠবে? দর্শকের তো এমনি একটা বাংলা ছবি বিমুখ ব্যাপার রয়েছেই, যে আমরা বাংলা ছবি দেখবো না, একটা চিন্তা ভাবনা, একটা থিঙ্কিং রয়েছে। সেই জায়গা থেকে আরো ইউনিটি দরকার, আরো বেশি করে লড়াইটা একসঙ্গে লড়তে হবে। দরকারে রিলিজ ডেট ছেড়ে দিতে হবে, ছবির প্ল্যান হয়েছে সেটাকে ছেড়ে দিতে হবে, যে না আমি রিলিজ করাবো না, এনে দেওয়া হচ্ছে, জোর করে পুশ করে দেওয়া হচ্ছে একটা নামকরা প্রোডাকশন হাউসের থেকে। এটা কি 1 নম্বর প্রোডাকশন হাউসের মতন কোনো বিহেভিয়ার নয় তো। এটা কারা করে? যাদের কনফিডেন্স নেই তারা তো এই টাইপের জিনিসপত্র করে। এবং এই জায়গা থেকে একটা কথা কিন্তু খুব সত্যি, এটা মুখের কথাই আর নেই, আমি হয়তো আজকে বলে দেবো যে বিক্রম দার ছবিটার হাইপ মার্কেটে বেশি রয়েছে, বিক্রম দাকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে, অ্যাটলিস্ট যে দুটো ছবি 31 তারিখ আসছে তার মধ্যে থেকে আমি বসে বলতে পারি, 4টে ইউটিউবার হয়তো বসে বলে দিতে পারে। বাট এটা খুব সত্যি, তার প্রমাণ হচ্ছে এই পোস্টার ছিঁড়ে দেওয়া, ব্যানার ছিঁড়ে দেওয়াগুলো। তবে গিয়ে এরকম পোস্টার ছেঁড়াছিঁড়ি, ব্যানার ছেঁড়াছিঁড়ি হচ্ছে, এটা তার মানে আর একটা যে ছবি আসছে তাদের ওই প্রযোজনা সমস্ত কোথাও না কোথাও ফিল করছে, টের পাচ্ছে যে আমাদের ছবিটার সেই অর্থে হাইপ নেই। খুব নিন্দনীয় অ্যাক্টিভিটিস। এবং আমি বলবো এটা নিয়ে প্রতিটা স্টার, সুপারস্টার যারা একটু নামি মুখ বাংলা থেকে, তাদের প্রতিবাদ করা উচিত। এই পোস্টার ছিঁড়ে দেওয়া, এই কালচার নিয়ে লেখালেখি করা উচিত, বলা উচিত। প্রিভিয়াসলি সুপারস্টারদের সঙ্গে হয়েছে, যে স্টার এখনো হলোই না, একটা প্রসেসে রয়েছে, তার সাথে যদি এখন থেকেই এরকম শুরু হয়ে যায়, তাহলে পরবর্তীতে সে হবে কি করে? 15-16 লাখ লোক ট্রেলার দেখছে, খুব কম। তার মধ্যে থেকে 7-8 লাখ লোকও যদি যায়, হাফও যদি সিনেমা হলে কনভার্ট হয়, যদি ফুটফলসটা আসে, কি রেজাল্ট হবে খাদান আমাদেরকে দেখিয়ে দিয়েছে। বাট আমাদের অডিয়েন্স সাপোর্টিভ নয়, এটা তো নতুন নয়। যেখানে অডিয়েন্সই সাপোর্টিভ নয়, সেখানে সিনেমা ইন্ডাস্ট্রির লোকজনদের ইউনিটি বজায় রাখা উচিত এবং এক হয়ে লড়া উচিত, সাপোর্ট দেওয়া উচিত একে অপরকে। তারা নিজেরাই নিজেদেরকে সাপোর্ট দেয় না, তারা নিজেরা এক একটা করে এক্সাম্পল সেট করে। এবং এটা ব্লেম দেওয়া হচ্ছে না, আমি নামও নিচ্ছি না কোনো বড় প্রোডাকশন হাউস বা নাম করা, আমি নাম নিচ্ছি না, আমি অ্যাটাকও করছি না, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। বাট এমনটা কেন ঘটছে যে আজকে একটা দেবদার ছবি, জিদ্দার ছবি বা অন্য কোনো হিরোর যখন ছবি রিলিজ হচ্ছে সেই পার্টিকুলার প্রোডাকশন হাউসের ছবির সাথে, তখন কেন এমন সিনারিওটা হচ্ছে? পোস্টার ছেঁড়াছিঁড়ি, ব্যানার ছেঁড়াছিঁড়ি, রাস্তাঘাটে পড়ে থাকছে অন্য যে ছবি রিলিজ হচ্ছে সেই ছবির পোস্টার কেন হচ্ছে? তো সন্দেহটা কিন্তু সেই প্রোডাকশন হাউসের দিকেই যায় আর কি। সেই কারণে তাদের কথাটা উল্লেখ করা। এবং তোমরা আশা করি যারা সিনেমা নিয়ে চর্চা করো তারা জানো যে 31 তারিখে আরো একটা ছবি আসছে। এবং আমি তো পার্সোনালি সেইটার রিভিউ যখন করেছি, আমার মতন করে আমার যেটুকু দর্শক দেখেছে ট্রেলার রিভিউ করেছে, আমার ভালো লেগেছে, আমি সেটা বলেছি। বাট হাইপটা আলাদা জিনিস। যদি আজকে ইনসিকিউর হচ্ছে সেই প্রোডাকশন হাউস যে বিক্রম চ্যাটার্জির ছবিটা হয়তো রমরমিয়ে চলতে পারে, অ্যাটলিস্ট হয়তো তাদের ছবির চেয়ে বেশি লোক হয়তো বিক্রম চ্যাটার্জি দাদার ছবিটা দেখতে যাবে, তো সেক্ষেত্রে তাদের জোর কদমে প্রচার করা উচিত, ইউনিক চিন্তা ভাবনা করা উচিত, কারণ তাদের কাছে অলরেডি বেশি শো থাকবে, সেটাই তারা কনফিডেন্ট আশা করি। তো তাদের এখন নতুন জিনিসপত্র ভাবতে হবে, কারণ তারা একটা বিশাল জায়গা হোল্ড করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির। তো তাদের কাছে তো অভাব কিছু নেই, ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে প্রমোশনে নতুন নতুন স্ট্র্যাটেজি বার করবার জন্য তারা লোক হায়ার করতে পারবে টাকা দিয়ে। বাট এই প্রোডাকশন হাউসের কাছে কিন্তু কিছুই নেই, না বিশাল কোনো ইনভেস্টমেন্ট করবার মতন ক্ষমতা আছে, বা প্রচুর পুরনো প্রোডাকশন হাউস প্রচুর ছবি করে ফেলেছে, বা প্রচুর ইনফ্লুয়েন্সারকে টাকা খাইয়ে প্রচার করাতে পারবে, ফেক কিছু বক্স অফিস দেখাতে পারবে, বা কাউকে দিয়ে একটা হিন্দির কাউকে দিয়ে একটা পোস্ট করিয়ে দিল, বড় হিরোদেরকে দিয়ে টাকা দিয়ে পোস্ট করালো, ফেক কিছু লেখালেখি করালো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিয়ে। কিছুই আমার মনে হয় না যে এই বিক্রম দার যে ছবিটা অমর সঙ্গী তার প্রোডাকশন হাউস করাতে পারবে। খুবই সীমিত বাজেট দিয়ে একটা স্বপ্ন দেখে হয়তো একটা কাজ এরা তৈরি করেছে, যেটা তারা আক্ষেপের সাথে লিখে হচ্ছে, অনেকটা স্বপ্ন তারা পরিশ্রম করে তৈরি করেছে, ভাবনা চিন্তা করে একটা স্বপ্ন দেখে একটা কাজ এনেছে। আরে আমি ফাঁকা মাঠে গোল দিয়ে মজাটা কোথায়? আমাকে 11টা প্লেয়ারকে টপকে যদি আমি গোল দিতে পারি,
তবেই না আমি আসল প্লেয়ার। আমি কি করছি, আমি পোস্টার ছেড়ে দিচ্ছি, আমি হল থেকে নামিয়ে দিচ্ছি, আমি ফাঁকা মাঠে গোল দেবো। তাহলে তুমি কি কনফিডেন্স রাখছো তোমার কন্টেন্টের প্রতি? তোমার কন্টেন্টে কি দম আছে? পাবলিক তো সেটা ভাববে যে এরকম কেন করতে হচ্ছে। এটা তো একটা বোকা বোকা চাল, যদি এরকম তাদের থেকে হয়ে থাকে সত্যিকার, এটা তো বোকা বোকা চাল, এটা কোনো বুদ্ধিদীপ্ত চাল নয়। তার চেয়ে ভালো বুদ্ধি লাগানো ছবির প্রমোশনে। আমরা ছবি দেখতে চাই, অনেকেই আছি, আমরা সেটাও দেখতে যাব, এটাও দেখতে যাব। আর যদি ওই ছবিটা বেশি ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, তাহলে পাবলিক সেদিকে চলে যাবে। প্রথমত রিলিজ একদিনে করানোটা দুটো তিনটে ছবির পক্ষে একদমই নয়, এটা বন্ধ হওয়া প্রথমত দরকার। আর যদি রিলিজ হচ্ছেই, তাহলে এই জিনিসগুলো, নোংরামিগুলো, পোস্টার ছিঁড়ে দেওয়া, হল থেকে নামিয়ে দেওয়া, হল দেবো না, পলিটিক্স করা, ইন্টারনাল, এগুলো বন্ধ হওয়া দরকার। আলটিমেটলি ক্ষতি হচ্ছে, স্টার তৈরি হচ্ছে না, মুখ নেই, পরবর্তীতে সবাইকে গটিয়ে নিতে হবে ব্যবসা।